আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো সেটা হলো ব্রাক অ্যাপস নিয়ে। যখন আপনারা ব্রাক থেকে টাকা পাঠাচ্ছেন যারা, তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ব্রাক থেকে টাকা পাঠানোর পরে সেটা হলো দেখুন, আহ, দেখা যাচ্ছে আন্ডার রিভিউ। বিভিন্ন জায়গায় অনেকে পোস্ট দিতেছে আন্ডার রিভিউ। দেন এখানে দেখেন লিখছে যে আমি ব্যাংকে টাকা পাঠাচ্ছি, এখন এসএমএস আছে ইউর ইন্টারন্যাশনাল ট্রান্সফার ইজ কমপ্লিট, কিন্তু বাংলাদেশে এখনো টাকা ঢুকেনি, কি করা যায়? কেউ কি বলতে পারেন? দেন এই দেখেন মেসেজগুলো পড়েন আপনারা। দেন আপনারা দেখেন একজনে লিখছে যে আমি ব্রাকে টাকা পাঠাইছি, কিন্তু টাকা এখন আজকে প্রায় 20 দিন হয়ে গেছে, টাকা যায় নাই। শুধু আমার সামনের অ্যাকাউন্টে দুটো নাম্বার ভুল হয়েছে, 205 এর জায়গায় আমি 203 দিয়েছি। তো এরকম হাজারো কমপ্লেন আর কি এই অ্যাপসটা নিয়ে। আসলে কি এটা কি আপনার ব্রাক অ্যাপসের প্রবলেম নাকি আমাদের প্রবলেম, ওটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আলোচনার মূল বিষয় হচ্ছে যে ব্রাক অ্যাপস নিয়ে, সেটা হলো আপনারা আসলে ব্রাক অ্যাপস কি প্রবলেম নাকি আমাদের প্রবলেম, এটা মূল বিষয়। আসলে এটা আমাদের বাংলাদেশ না, বা একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখতে পারেন যে এটা বাংলাদেশ না, এটা একটা সৌদি কোম্পানি, বা সৌদি একটা কোম্পানি যেটা ব্রাক অ্যাপস, যার মাধ্যমে আমরা টাকা পাঠাই। এটা সৌদি ব্যাংকের, ন্যাশনাল ব্যাংকের আওতায় এই ব্যাংকটি। তো আমরা এই টাকাটা বারেক মেরে খাওয়ার কোনো সুযোগ নাই সৌদি আরবে, এটা বাংলাদেশ না। আপনি দেখেন গত 2-3 দিন আগে বাংলাদেশের 5টা ব্যাংক দেউলিয়ার পথে, এরকম কিন্তু না সৌদি আরবে। যারা জানেন তারা তো জানেন অবশ্যই, আর যারা জানে না তারা তো বলা কিছু নেই। তো এটা মেইন যে প্রবলেমটা সেটা হলো আমাদের প্রবলেম। ঠিক আছে, হয়তো কিছু কারণে, টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে হয়তো 2-1 দিন লেট হতে পারে টাকা, কিন্তু এই যে 20 দিন টাকা যায় না, আজকে 25 দিন হয়ে গেছে টাকা যায় নাই, তাদের জন্য আর কি ওটা আপনাদের প্রবলেম ভাই। আপনারা বেনিফিশিয়ারি ভালোভাবে অ্যাড করেন না, যার কারণে আজকে এই প্রবলেমটা। তো আমরা যেহেতু টাকা পাঠাবো এই অ্যাপস থেকে, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করা উচিত সেটা হলো আমাদের বেনিফিশিয়ারি সঠিকভাবে অ্যাড করা। আর সঠিক কিভাবে অ্যাড করবেন? এখন যারা বিকাশে টাকা পাঠান তারা কিভাবে অ্যাড করতে পারেন সঠিকভাবে? অনেকে কি করেন, বিকাশে বেনিফিশিয়ারি অ্যাড করার সময় আপনি কি করেন যে বেনিফিশিয়ারি নামটা ভুল দিয়ে রাখেন, কারণ আপনি জানেন না বিকাশটা কার নামে, এই কারণে আপনি বেনিফিশিয়ারি নামটা কি দেন, ভুল দেন। তো এখানে আমাদের ভুল, এটা ওদের ভুল না, আমাদের ভুলের কারণে হয়তো টাকাটা হোল্ড হয়ে যায়, টাকাটা যায় না। কারণ আমরা বিকাশে যখন টাকা পাঠাবো তখন বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আমরা এই বিকাশটা কার নামে এটা আমরা কিভাবে চেক করতে পারি? আপনারা যে কারো হেল্প নিতে পারেন, আমার হেল্প নিতে পারেন, বা আপনারা যাদের যাদের সেলফিন আছে তারা সেলফিনে ওই নাম্বারটা দিয়ে বিকাশটা কার নামে এটা চেক করে তারপর নামটা ওখান থেকে কপি করে আপনারা বসান, দেখবেন ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরে টাকা চলে যাবে। সেকেন্ড যে অপশনটা সেটা হলো ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় আপনার বেনিফিশিয়ারিতে ওখানেও ভুল করে রাখেন। যেমন অনেকের নাম আছে মিস্টার এমআরএস মিসেস ফাতেমা বেগম, আপনারা শুধু দিয়ে রাখেন যে ফাতেমা বেগম। ওকে, এই কিছু কিছু জায়গায় আপনার ভুল করেন, যেমন অনেক সময় আপনার রাউটিং নাম্বার ভুল করেন, ব্রাঞ্চ নেম ভুল করেন, এই কারণে আপনাদের টাকাগুলো যায় না। ঠিক আছে, আপনারা সর্বপ্রথম বারেক নিয়ে যে বিষয়টা সেটা হলো আপনারা সর্বপ্রথম বেনিফিশিয়ারি একবার জায়গায় 10 বার চেক করেন, যেহেতু আপনি এখানে 1-2 টাকা পাঠাইতেছেন না, সর্বনিম্ন 100 থেকে কেউ 10,000 পর্যন্ত পাঠাইতেছেন। আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো আপনারা এই বেনিফিশিয়ারিটা চেক দিবেন, প্রপারলি বেনিফিশিয়ারিটা চেক দিবেন যে বেনিফিশিয়ারি ওকে আছে কিনা। বেনিফিশিয়ারি ওকে থাকার পরে দেন আপনারা টাকাটা সেন্ড করেন। আপনারা কি করেন না, আপনারা চেক দেন, আপনারা বেনিফিশিয়ারিটা বসান, ওই যখন আপনি টাকা পাঠাবেন তখন বেনিফিশিয়ারি অ্যাড করেন, অ্যাড করার পর আপনি টাকাটা সেন্ড করে দেন। আগে বেনিফিশিয়ারি অ্যাড করেন, দেন 3-4 বার বেনিফিশিয়ারি চেক দেন যে নাম্বারগুলো ওকে আছে কিনা, অ্যাকাউন্ট নাম্বার ওকে আছে কিনা, রাউটার নাম্বার ওকে আছে কিনা, ব্রাঞ্চ নেম ওকে আছে কিনা, নাম ওকে আছে কিনা, সবকিছু চেক দিয়ে দেন আপনি টাকাটা সেন্ড করেন। আমাদের ভুলের কারণে হয়তো হোল্ডিং আর কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে যেটা হয়, টেকনিক্যাল ইস্যুর কারণে 2-3 দিন লেট হয়, কিন্তু ওই টাকাটা ওরা 2-3 দিন পরে ঠিকই পাঠাই যায়, ওটা পেয়ে যায় সবাই। কিন্তু এই যে 20 দিন 22 দিন 1 মাস 2 মাস হয়ে গেছে টাকা পাইতেছেন না, এটা আপনাদের ভুলের কারণে আপনারা টাকা পাইতেছেন না, এটা আপনারাই চেক দেন। এখন এই ভুল থেকে আপনারা কিভাবে কিভাবে সমাধান পাবেন? এটা একমাত্রই সমাধান ভাই, কল সেন্টারে কল দেন, তাদের কল সেন্টারে কল দিয়ে তাদের সাথে, এটা যারা ইংলিশ ভালো বুঝে তাদের বা আরবি ভালো বুঝে তাদেরকে আগে বুঝাই বলেন, তাদের দিয়ে দেন আপনার কল সেন্টারে কল দেন, কল দিয়ে তাদেরকে বুঝিয়ে বলেন, ইনশাল্লাহ রিটার্ন দিয়ে দিব আপনাদের টাকা। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।